প্রয়োজন নেই অপ্রয়োজনে বিষ স্প্রে করে, এই সময় প্রচুর মৌমাছি মারা যায়। আজকে বিশ্ব মৌমাছি দিবস, এবং মৌমাছি হচ্ছে এমন প্রাণ যে প্রাণ পৃথিবীর 92টা বাণিজ্যিক ফসলের পরাগায়নে সহায়তা করে। যদি মৌমাছি না থাকে তাহলে পৃথিবীতে মানুষ কয়েক বছর টিকে থাকতে পারবে। তারপর খাদ্যাভাব দেখা দেবে এবং নানা ধরনের সংকট তৈরি হবে প্রকৃতিতে। দেখুন বাংলাদেশে কি সংকট, বাংলাদেশে গত 10 বছর ধরে মৌমাছি একবার কমে গেছে, সিগনিফিকেন্ট দেখা যাচ্ছে, দৃশ্যমান যে মৌমাছি আগের মতো নেই। মৌমাছি যারা মৌয়াল তাদের সাথে কথা বলুন, তাদেরকে দেখবেন যে মৌমাছির আগে যে চাক পড়তো নানা গাছে গাছে যে অ্যাপিস ডরছটা যেটা বুনো মৌমাছি, সেটার সংখ্যাও কমে গেছে ভয়াবহ। এর মূল কারণ হচ্ছে প্রচুর পরিমাণ পেস্টিসাইড, ঘাস মারা বিষ, এটা নানা ধরনের বিষের স্প্রে, এবং প্রাকৃতিক যে পরিবেশ, যেসব ঝোপ জঙ্গল গ্রামীণ জঙ্গল ছিল সেগুলো ধ্বংস করা, এটা হচ্ছে মূল কারণ। এই মুহূর্তে পটলের হাত পরাগায়ন করতে হয়, তার জন্য খরচটা কিন্তু বেড়ে গেছে। পেঁয়াজের হাত পরাগায়ন করতে হয়, মিষ্টি কুমড়া, তারপর লাউ, এরকম অনেক ফসলের পরাগায়ন মানুষ হাত দিয়ে করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে দিয়ে কৃষকের খরচটা বাড়ছে। এই যে পরাগায়ন হচ্ছে না, এটা তো টোটাল বাংলাদেশের যে খাদ্য উৎপাদন সেইটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে শুরু করছে। সেই কারণেই আমাদের উচিত মৌমাছিকে বাঁচানো, মৌমাছির আশ্রয় দেয়, মৌমাছি যেখানে যেখানে থাকতে পছন্দ করে সেগুলোকে সংরক্ষণ করা, এবং বিষের ব্যবহারটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। দেখেন বাংলাদেশে বিষের ব্যবহার প্রায় 40,000 টন প্লাস মাইনাস, কম বেশি হতে পারে। এটা কিন্তু খুব ভয়াবহ, এই পরিমাণ বিষ দিয়ে থাকে, এবং প্রয়োজন নেই অপ্রয়োজনে বিষ স্প্রে করে, এই সময় প্রচুর মৌমাছি মারা যায়। বিশেষ করে কৃষকদেরকে সচেতন করতে হবে, যে সময় ফুল ফোটে সেই সময় কোনো গাছে যেন স্প্রে না করে, কোনো বিষ যেন স্প্রে না করে। তাহলে মৌমাছি এবং মৌমাছি সম্পর্কিত যেসব মৌমাছি, তো নানান ভ্যারাইটি আছে বাংলাদেশে, অনেক ধরনের জাত আছে, সেই জাতগুলো সংরক্ষণ করবে, ভালো থাকবে, এবং আমাদের ফসল উৎপাদনের ব্যয় কমবে, উৎপাদনটা বাড়বে, এবং পরাগায়নের মধ্য দিয়ে আমরা একটা আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম একটা ভালো পৃথিবী, সুন্দর পৃথিবী, পরিবেশ বান্ধব পৃথিবী প্রত্যাশা করতে পারি।